এখন যাচ্ছি হিমাচল প্রদেশের লাস্ট গ্রামে, ছিটকুল গ্রাম। এটা ইন্ডিয়ারও একদম শেষ গ্রাম। এখানে কি কি আছে আমি সব দেখাবো। এখানে হোটেলের ব্যবস্থা কিরকম সেগুলোও দেখাবো। ছিটকুল এসছি, ছিটকুলে আমাদের এইটা হোটেল, রতন গেস্ট হাউস। ছিটকুলে ঠান্ডা ভালোই। এখানে রুমে সবসময় কারেন্ট থাকে না, কারেন্ট অর্ধেক সময় যেতে পারে, তো চার্জের ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে। ছিটকুলে আমাদের হোটেল, ঢুকেই আমরা সোফা পেয়ে গেছি এবং খাবার টেবিল। এটা একটা ডাবল বেড আর ওটা একটা সিঙ্গেল বেড। ঘরের সাইজ মোটামুটি বড়। বাথরুমে বেসিন আছে, কোমোড, গিজারের ব্যবস্থা আছে, স্নান করার কোনো অসুবিধা নেই। টোটাল আমরা 3টে চেয়ার পেয়েছি আমার রুমটায়। আর এটা একটা ডাবল বেড আর পাশে সিঙ্গেল বেড। আমরা 3জন ছিলাম, মা বাবা আমি, তো আমরা এই 3টে বেডে ছিলাম। তাকেরও ব্যবস্থা আছে, জানলা আছে। বাথরুম আগের যেটা দেখালাম এটাও সেম। জামা কাপড় ঝোলানোর ব্যবস্থা, বেসিন, কোমোড, গিজার, আয়না সবই আছে এখানে। ছিটকুলে ঘুম থেকে উঠে দরজা দিয়ে বেরোলাম, সামনে একটা গামছা মেলে রেখেছিলাম একটু ধুয়ে, তো গামছাটা দেখছি বরফ হয়ে গেছে। এই জায়গাগুলো শক্ত হয়ে বরফ হয়ে গেছে। মানে যে জলটা ছিল, জলটা বরফ হয়ে গেছে। ছিটকুল থেকে বেরিয়ে আমরা এখন একটু ছিটকুলের গ্রামের দিকে ভিজিট করতে যাচ্ছি। এগোচ্ছি ছিটকুলের গ্রামের দিকের রাস্তায়। এগুলো সব গ্রামীণ কুকুর, খুব বড় বড় এই কুকুরগুলো। এটা এক বিশাল বড় কুকুর, পুরো ভাল্লুকের মতো। ছিটকুলে দেখার মধ্যে এই গ্রামই আছে, রঙ্গি ভিলেজ গ্রামের নাম। এখন সকাল 7:30। এখানে দেখা যাচ্ছে জমা জলগুলো বরফ হয়ে গেছে। ছিটকুলের গ্রামে 2টো মনিস্ট্রি আর 2টো মন্দির পাওয়া যাবে। এটা এক মনিস্ট্রি। আর এছাড়া এই ছোট ছোট যে ঘরগুলো, এর ভেতরে চাকি আছে যেখানে আটা পেষা হয়। ছিটকুলে গ্রাম বরাবর হাঁটতে হাঁটতে একটা উঁচু ভিউ পয়েন্টে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছি অনেক গাড়ি। এই গাড়িগুলো কোথা দিয়ে উঠেছে সেটা দেখে নেওয়া যাক। এখান দিয়ে রাস্তা আছে রকছম ভিলেজের সঙ্গে কানেক্টেড, যেখান দিয়ে ডাইরেক্ট এই ভিউ পয়েন্টেও চলে আসা যায়। আমাদের সামনে এখানে কিছু ল্যান্ডস্লাইড হয়েছে। এই বড় পাথরটা হচ্ছে হোয়াইট গ্রানাইট। এখানে ঘুরতে এসে পাহাড়ের দিকে তাকালেই ঘন্টার পর ঘন্টা কেটে যায়। কিভাবে সময় কেটে যাবে বোঝাই যায় না। এটা হচ্ছে ব্রহ্মা মন্দির। মন্দিরটা খুবই সুন্দর।
কাঠের বিভিন্ন কারুকার্য রয়েছে মন্দিরের মধ্যে। ব্রেকফাস্ট করছি এখন, রুটি এবং আলুর তরকারি। রোদের মধ্যে বসে হোটেলের পাশে। সামনে সোজা এই রাস্তা ধরে গেলে আমরা পাবো চায়নার বর্ডার। সবাই বলছে এখান থেকে নাকি 2.5 কিলোমিটার। ব্যাপক সিনারিটা লাগছে। সামনের এই পাহাড়ের পিকটা হচ্ছে জামরাঙ্গা পিক। সামনে এই ছোট্ট ছিটকুল গ্রাম। ডান দিকে বাসপা রিভার। এই রিভারের দিকে আমরা এখন যাচ্ছি। ছিটকুলে এটা একটা গভর্নমেন্ট স্কুল। ইন্ডিয়া সীমান্তের শেষ চায়ের দোকান, লাস্ট গ্রামের লাস্ট চায়ের দোকান এটাই। এই বাসপা রিভারের পাশে বসে থাকলে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। কিভাবে যে সময় চলে যাবে বোঝাই যাবে না। ঠিক জলের স্রোতের মতো, জলের স্রোত যেমন কারোর জন্য থামে না, সময়ও সেরকম কারোর জন্য থামবে না, হু হু করে বয়ে যাবে। হোটেল থেকে আমরা এখন চায়না বর্ডারের দিকে যাচ্ছি। সামনে বর্ডার, তো আমাদের এরপরে যেতে দেওয়া হবে, কিন্তু আমাদের 56 কিলোমিটার হাঁটতে হবে, তাই আমরা যাব না। এখানে লেখা আছে ফটোগ্রাফি নট অ্যালাউ। সামনে এই যে পিকটা আছে এটা হচ্ছে জামরাঙ্গা পিক।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটাও টিপে দেবেন। আর কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট করে জানাবেন। সব ডিটেলস ভিডিওর মধ্যে পাবেন। কিছু এক্সট্রা জানার থাকলে আপনারা কমেন্টে জিজ্ঞেস করতে পারবেন, কী কী জানার আছে।